আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাচ্চারা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ 6 নিয়ে। তো পাঠ 6 কি আছে দেখো, দোয়েল পাখি। দোয়েল পাখি, প্রথমে আমরা একটু ছবিটা দেখে নিব যে দোয়েল পাখি দেখতে কেমন। দেখো, একটা কৃষ্ণচূড়া গাছের ডালে দোয়েল পাখি বসে আছে এবং চারপাশে অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, তো চলো আমরা রিডিং পড়ি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য 6 থেকে 7 ইঞ্চি। আমরা মুখস্থ করে ফেলি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু? 6 থেকে 7 ইঞ্চি। ওজন কতটুকু বলো? 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো, লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। তাহলে কখন পাড়ে? এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ। তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়। তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকাল বেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের চারপাশের অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। আশা করি যারা ঢাকা শহরে আছো মোটামুটি সবাই কিন্তু দোয়েল চত্বর দেখেছো। না হলে তোমরা আজকে তোমাদের বাবা মার কাছে বাহানা করবে তোমাদেরকে যেন যখনই সময় সুযোগ পায় অবশ্যই দোয়েল চত্বরটা দেখায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শব্দার্থ পড়ব। কোটর, গাছের গায়ের গর্ত। ধূসর, ছাই রং। মানব বসতি, মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর্য, পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। আচ্ছা, অনুশীলনী। অনুশীলনীতে কি বলেছে? যে পাঠ থেকে প্রশ্ন বানাই। কি কি দিয়ে বানাতে হবে? কি, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, কোন এবং কত। তাহলে প্রশ্নগুলো দেখো। আমি উত্তর সহ লিখেছি, উত্তর প্রয়োজন নেই এখানে। দোয়েল পাখি কি খায়? দোয়েল পাখি কোথায় থাকে? দোয়েল পাখি কখন ডিম পাড়ে? আচ্ছা, দোয়েল পাখি কিভাবে গান গায়? দোয়েল পাখি দেখতে কেমন? দোয়েল পাখি দিনে দিনে কমে যাচ্ছে কেন? বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে? হয়ে গেল আমাদের প্রশ্ন। এরপরে আমাদেরকে কি বলেছে? যে দেখো, বন্ধনী থেকে, বন্ধনী বলতে ব্র্যাকেট, হ্যাঁ, এই যে ব্র্যাকেটটা দেয়া আছে এই ব্র্যাকেটের কথা বলেছে। বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। তো খালি জায়গায় লিখে তোমাকে কি করতে হবে? একটা অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমটা কি হবে? পেন্সিল বা কলম দিয়ে লেখো। এই গাছে দোয়েল, দেখো কি বলেছে? ড্যাশ কোয়েল, যে কোনো একটি পাখির বাসা আছে। যে কোনো একটি বলেছে। যদি যে কোনো না হতো তাহলে এবং বলা যেত।
একটিও যদি না বলতো তাহলে এবং বলা যেত, কিন্তু যেহেতু একটির কথা বলেছে যে কোনো একটি, তাহলে হবে কি দোয়েল অথবা কোয়েল, যে কোনো একটি পাখির বাসা আছে। আচ্ছা, এরপর কি বলেছে, আজ মালতী ড্যাশ সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি, তার মানে ওরা কেউই যায়নি, তার মানে সাবিনাও যায়নি, মালতীও যায়নি, তাহলে এখানে হবে ও, আজ মালতী ও সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। আচ্ছা, গাছের ডালে ড্যাশ মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। গাছের ডালে ও মাটিতে, কারণ সে দুই জায়গায় লাফিয়ে বেড়ায়, ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা ড্যাশ শরবত কোনটি খাবে, তার মানে এখানে যে কোনো একটা ওকে অফার করা হয়েছে, তাহলে এটা হবে চা কিংবা শরবত কোনটি খাবে, চা খাবে নাকি শরবত খাবে। আচ্ছা, এরপরে বলেছে যে শব্দ সাজিয়ে বাক্য লিখি। আচ্ছা, দেখো, আচ্ছা এখানে কি দিয়েছিল, প্রথমটা নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল, এটা হবে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। আচ্ছা, আমি কি এখান থেকে দেখালে তোমাদের সুবিধা হয়, দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল, তাহলে এটা কি হবে, প্রথমে হবে পুরুষ, এরপরে হবে দোয়েল, পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। আচ্ছা, দোয়েল হয় পাখি ছোট আকারের, আচ্ছা তাহলে এটা কি হবে, দোয়েল পাখি হয় ছোট আকারের, উপকার আমাদের পাখি অনেক করে, তাহলে এটা হবে অনেক পাখি আমাদের উপকার, তারপরে হবে করে। বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি, তাহলে এটা হবে বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। গান শুনে জুড়ায় কান পাখির, পাখির গান শুনে কান জুড়ায়, হলো। আচ্ছা, তারপরে এখানে একটু একবার দেখিয়ে দেই, যেন তোমরা একটু স্ক্রিনশট রেখে দিতে পারো, তোমাদের তাহলে করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে কি আছে, যে বিপরীত শব্দ লিখি। তো বিপরীত শব্দতে তোমাদের প্রদত্ত শব্দ দেওয়া আছে, তোমাদেরকে বিপরীত শব্দটা লিখতে হবে, এটা দেখিয়ে দিচ্ছি। পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত, প্রিয় অপ্রিয়, খুশি দুঃখ, হালকা ভারী, রাত দিন, দূর নিকট। আচ্ছা, এখানে কি বলেছে, কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। আচ্ছা, এটা আমাদেরকে কিভাবে করতে হবে, দেখো প্রথমটা কি দিয়েছে, দোয়েল গাছ বক শালিক, তার মানে আমরা কি বুঝতে পারছি যে দোয়েল বক এবং শালিক এরা তিনটাই কিন্তু পাখি, তাহলে এখানে অন্যরকম শব্দ কোনটা বা আলাদা শব্দ কোনটা, সেটা হলো গাছ। তো এখানে লেজ পাখা মাথা, তার মানে এই লেজ পাখা মাথা এটা হলো অঙ্গ প্রত্যঙ্গ বোঝাচ্ছে, তাহলে এখানে আলাদা কোনটা, পাতা, তাহলে এটা হবে পাতা। আচ্ছা, এরপরে কি বলেছে, ফল ডানা মূল ফল, তাহলে ফল মূল ফুল এগুলো হলো এক ধরনের, আর অন্য ধরনের কোনটা, ডানা। সাদা ধূসর কালো এগুলো হলো রং, তাহলে এটা হবে পাখি। নদী জলাশয় পুকুর, তাহলে এটার উত্তর হবে অন্যরকমটা কোনটা, পাহাড়। এপ্রিল জুলাই মে এগুলো মাসের নাম, তাহলে এটা হবে ছানা। আচ্ছা, হলো না, আচ্ছা আচ্ছা সরি, আরেকটা বাকি রয়ে গেছে, সেটা একটু দেখিয়ে দেই। এখানে আছে কি, পাখি প্রজাপতি মাকড়সা তেলাপোকা, তাহলে পাখি ছাড়া বাকি যেগুলো এগুলো সবই কীট পতঙ্গ, তাহলে এটা হবে হলো পাখি, উত্তর হবে
পাখি। ওকে, এরপরে কি আছে? প্রশ্ন উত্তর। দোয়েল পাখি। আচ্ছা, আমার প্রশ্ন উত্তরগুলো আমি পুরোটাই আমার নোট থেকে দেখাই। দোয়েল পাখি কোথায় দেখা যায়? আচ্ছা, আমি বরাবরের মতোই বড় করে প্রশ্ন উত্তরগুলো লিখবো। তোমরা তোমাদের মতো করে লিখে নিবে। যদি মনে করো যে তোমাদের কাছে বেশি বড় মনে হচ্ছে, তাহলে তোমরা ছোট করে লিখতে পারো। আচ্ছা, দোয়েল পাখি কোথায় দেখা যায়? আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল পাখি বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায়। বিশেষ করে যেসব এলাকায় ফসলের ক্ষেত, নদী বা জলাশয় রয়েছে, সেখানে এরা বেশি থাকে। দোয়েল মানুষের বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। তাই গ্রাম, শহর, পাড়া, খামার বাড়ি এবং নদীর ধারে এরা সহজেই দেখা যায়। দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? দোয়েল পাখি মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং পোকামাকড় ও কীটপতঙ্গ খেতে ভালোবাসে। দোয়েল পাখি খাবারের জন্য ফসলের ক্ষেতে আসে। ফসলের ক্ষেতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, যা দোয়েলের প্রধান খাদ্য। দোয়েল পাখি এসব পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তাই দোয়েল পাখি সহজে খাবার পাওয়ার আশায় ফসলের ক্ষেতে আসে। দোয়েল পাখি কখন বাসা বানায়? দোয়েল আমাদের জাতীয় পাখি। এরা গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। এই সময় স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় আর স্ত্রী ডিমে বসে থাকে। প্রায় 2 সপ্তাহ পর ডিম থেকে ছানা বের হয়। এই সময় দোয়েল পাখি জোড়ায় জোড়ায় থাকে এবং একে অপরকে সহযোগিতা করে। দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? দোয়েল আমাদের জাতীয় পাখি। মোটামুটি সব জায়গায় একটা লাইন জুড়ে দিবা, দোয়েল আমাদের জাতীয় পাখি। তাতে তোমার একটা সেন্টেন্স কিন্তু বড় হয়ে যাবে, মানে যারা বড় করে লিখতে চাও তাদের জন্য। আচ্ছা, দোয়েল পাখি খুব ভোরে বা বিকাল বেলায় মিষ্টি মোলায়েম সুরে গান গায়। এদের গান খুবই সুন্দর এবং মানুষের মনকে আনন্দিত করে। দোয়েলের এই মধুর কণ্ঠশিল্প প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশকে আরো সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে। আচ্ছা, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? পাখি দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে। গাছ কাটা ও বন উজাড়ের কারণে পাখিদের থাকার জায়গা নষ্ট হচ্ছে। কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে পাখিদের খাদ্য কমে যাচ্ছে ও অনেক পাখি মারা যাচ্ছে। এছাড়া নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের কার্যক্রম মিলিতভাবে পাখিকে হুমকির মুখে ফেলছে। পাখির জন্য আমরা কি করতে পারি? দোয়েল পাখি ও অন্যান্য পাখির সংখ্যা বৃদ্ধি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত কাজ করতে পারি। কি কি করতে পারি? পাখির বাসস্থান রক্ষা করা, বন, জলাশয় ও নদীর পরিবেশ সংরক্ষণ করা, বন উজাড় ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করা, অবৈধ শিকার প্রতিরোধ করা, শিশু ও মানুষকে পাখি ও প্রকৃতির প্রতি সচেতন করা। এভাবে আমাদের প্রচেষ্টা দোয়েল পাখি ও অন্যান্য প্রাকৃতিক প্রাণীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। আচ্ছা, এরপরে একটা খেলার মতো আছে। দেখো, একটা ছক দিয়েছে, এখান থেকে তোমাদেরকে শব্দ খুঁজে বের করতে হবে। তো দেখো, আমি এখানে আগে একটা দুটো দেখাই যে কিভাবে করবে, তারপর আমি আমার অ্যান্সার শিট থেকে দেখিয়ে দিব। যেমন দেখো, ডাব, তারপর এখানে কি হচ্ছে? দোয়েল। এরপরে এখানে কি হচ্ছে? পাখি। এখানে হচ্ছে শালিক, ছাতা, তারপরে কাল, তারপরে গাছ, সবুজ,
মোটামুটি অনেকগুলো হলো। এই যেখানে আরেকটা বাদ দিয়েছি সেটা একটু দেখিয়ে দিই, লতা। আবার যদি এই তকা তা লকে একসাথে মিলাও তাহলে হলো তাল। আচ্ছা, এখানে আর ব আর ন জফলাকে যদি মিলাও তাহলে হলো বন্য। অনেকগুলো শব্দ কিন্তু হয়ে গেছে। তারপরে একটু নোটে দেখিয়ে দিই, এই যে দোয়েল, গাছ, ছানা, পাখি, বক, নদী, জলাশয়, লেজ, চত্বর, অনেকগুলো তোমরা কিন্তু বানাতে পারবে। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, এই যে সেটা হলো যে একটি পাখি নিয়ে রচনা লিখি। তো কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে, যে পাখির নাম কি, পাখিটি কোথায় দেখেছো, পাখি দেখতে কেমন, এরা কেমন করে ডাকে, এরা কোথায় থাকে, কি ধরনের খাবার খায়। তো আমি সবকিছু মিলিয়ে, এবং তোমাদের তো আসলে চতুর্থ শ্রেণী থেকেই রচনা অবশ্যই শিখতে হবে, আমি সবকিছু মিলিয়ে দোয়েল পাখি নিয়ে একটা রচনা লিখে দিয়েছি, সেটাই তোমাদেরকে পড়ে শোনাই। সূচনা। বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। এই দেশের মাঠ, বনে এবং নদীর ধারে, এটা মাঠে দিবে, হ্যাঁ, মাঠ চলে আসছে, নানা প্রজাতির প্রাণী ও পাখি বাস করে। তাদের মধ্যে দোয়েল উল্লেখযোগ্য। দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েল পাখি বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায়। বিশেষ করে যেসব এলাকায় ফসলের ক্ষেত, নদী বা জলাশয় আছে সেখানে এরা বেশি থাকে। দোয়েল শুধু সুন্দর নয়, এরা আমাদের দেশের প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে। আকৃতি। দোয়েল পাখি দেখতে ছোট, মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ইঞ্চি। এদের শরীরের রং সাধারণত ধূসর বা কালো এবং পেটের অংশ সাদা। দোয়েল পাখির চোখ কালো, ঠোঁট ছোট ও তীক্ষ্ণ। এদের লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় এদের লেগ হয়ে গেছে, এটা লেজ হবে। বেশিরভাগ সময় এদের লেজ উঁচু হয়ে থাকে। এরা খুব চঞ্চল। দোয়েল পাখির ওজন 30 থেকে 80 গ্রাম। প্রকৃতি। দোয়েল খুব শান্ত প্রকৃতির পাখি। দোয়েল পাখির সবচেয়ে বিশেষ দিক হলো এদের গান। শীতের শেষে বসন্তের আগমনে তারা গানের জন্য প্রস্তুত হয়। দোয়েল পাখি খুব ভোরে বা বিকাল বেলায় মিষ্টি মোলায়েম সুরে গান গায়। এদের গান খুবই সুন্দর এবং মানুষের মনকে আনন্দিত করে। দোয়েলের এই মধুর কণ্ঠশিল্প প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশকে আরো সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে। অনেক সময় উঠানের পাশে ঝিঙ্গে বা শশা গাছের মাচায় দোয়েল লাফিয়ে বেড়ায় আর শীষ দেয়। বাসস্থান ও খাদ্য। দোয়েল পাখি বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায়। বিশেষ করে যেসব এলাকায় ফসলের ক্ষেত, নদী বা জলাশয় আছে সেখানে এরা বেশি থাকে। দোয়েল মানুষের বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। দোয়েল পাখি সাধারণত গাছের কোটরে, ঝোপঝাড় বা ছাদে বাসা বানিয়ে থাকে। দোয়েল পাখি খাবারের জন্য ফসলের ক্ষেতে আসে। ফসলের ক্ষেতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে যা দোয়েলের প্রধান খাদ্য। দোয়েল পাখি এসব পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তাই দোয়েল পাখি সহজে খাবার পাওয়ার আশায় ফসলের ক্ষেতে আসে। বংশ বিস্তার। দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। এই সময় স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় আর স্ত্রী ডিমে বসে থাকে। প্রায় 2 সপ্তাহ পর ডিম থেকে ছানা বের হয়। এই সময় দোয়েল পাখি জোড়ায় থাকে এবং একে অপরকে সহযোগিতা করে। উপসংহার। দোয়েল আকারে ছোট হলেও রং ও আকৃতি খুবই আকর্ষণীয়। তাই বাংলাদেশের অসংখ্য পাখির মধ্যে দোয়েল জাতীয় পাখির মর্যাদা পেয়েছে। দোয়েল পাখি কেবল সুন্দর নয়, এটি আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। এই পাখি আমাদের আনন্দ দেয়, প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করায়। আমরা যদি দোয়েল সহ অন্যান্য পাখি রক্ষা করি তবে আমাদের প্রকৃতি আরো সুন্দর ও সমৃদ্ধ হবে। আচ্ছা, তো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের এই পাঠ 6 আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। আমার মনে হয় যারা যারা পুরোটা শুনেছো তাদের জন্য সহজ হয়েছে। আমি রচনাটা চেষ্টা করেছি প্রশ্ন উত্তরগুলোর সাথে কিছুটা মিলিয়ে লেখার জন্য, কারণ আসলে প্রশ্ন উত্তরও পড়তে হবে, রচনাও পড়তে হবে। দুটো যদি দুইভাবে লিখি তাতে তোমাদের আসলে
কষ্ট হয়ে যেতে পারে, সেজন্যই আসলে এভাবে মিলিয়ে লেখা। আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, এবং যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফিজ।